নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি সকালের জলখাবার। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচোনো, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিচ্ছি কিছু ধনেপাতা, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, এবং দিয়ে দিচ্ছি এখানে ডিম। আমি 2টো ডিম ব্যবহার করেছি। সকালে জলখাবার নিয়ে কিন্তু সবারই একটা সমস্যা থেকে যায়। প্রতিদিন একরকম জলখাবার খেতেও চায় না বাচ্চারা, বাড়ির লোকেরাও কিন্তু খেতে চায় না। এরকম একটা সিম্পল এবং একেবারে অসাধারণ খেতে রেসিপি যদি আপনারা তৈরি করেন বাড়িতে, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, আবার সকালে জলখাবার হিসেবে বাড়িতে সবাই খেতে পারবে। অসাধারণ খেতে এবং খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। এই ডিম পরোটা আমি 2 রকমভাবে তৈরি করেছি। এটা খেতেও কিন্তু টেস্টির সঙ্গে সঙ্গে হেলদিও। বেশি জল এখানে ব্যবহার করবেন না একবারেই। প্রথমে ডিমটা দিয়েই আমি একটু গুলে নিলাম, তারপরে যতটা প্রয়োজন হালকা হালকা জল অ্যাড করে এখানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না, একেবারে পাতলা হয়ে গেলে কিন্তু হয় না। একটা প্যান বসিয়েছি, ফ্রাই প্যান, সেখানে দিয়ে দেবো 1 টেবিল মতন সাদা তেল। সাদা তেল ব্যবহার করছি, আপনাদের কাছে যদি সর্ষের তেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা যদি আপনাদের কাছে বাটার দিয়ে আপনারা এটাকে ভাজতে চান তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, বাটার দিয়েও তৈরি করতে পারেন। তারপরে কড়াইটা খুব বেশি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলটা এবারে এখানে পরিমাণ মতন আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। হালকা একটু ছড়িয়ে নিচ্ছি, যতটা সম্ভব এটা একটু পাতলা সাইজের করতে হবে। তবে আপনারা চাইলে এটা এখন এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়েও করতে পারেন। আমার একটু তাড়া ছিল জন্য আমি খুব তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে বানিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এর ওপরে আমি হালকা পরিমাণে আরেকটু সাদা তেল ব্যবহার করছি। যদি আপনারা না চান না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে উল্টে নিয়ে এটাকে আবারও ভাজছি। এবারে এটা একটু টেস্টি করার জন্য, আরও বেশি যেন সুস্বাদু হয় এবং একটু হেলদিও হয়, দিয়ে দিচ্ছি এখানে বাটার। 1 টুকরো বাটার এখানে ব্যবহার করছি। সেটাকে এভাবে একটা ছোট্ট হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে নিয়ে আমি আবার সেই বাটারের পিসটাকে এই পাশেও আমি উল্টে নিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই মানে পুরো পরোটাটাই বাটারে ভাজতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি টেস্ট হয়। খুব কম সময়ে আপনারা রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি আমার এই জলখাবারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর নতুন কোনো জলখাবারের রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্টে জানান। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেম প্রসেসে আমি আরও একটা পরোটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবারে নিচের সাইডটা হয়ে গেলে উল্টে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। যদি আপনারা চান এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমি একটাতে বাটার ব্যবহার করেছি, একটা বাটার ছাড়াই এখানে রান্না করছি। সকালের এবং সন্ধেবেলার জলখাবার বা টিফিন হিসাবে এই ডিম দিয়ে পরোটা কিন্তু অতুলনীয়, এর কোনো তুলনা হয় না। অল্প সময় এবং সুস্বাদু, হেলদি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারা এটাকে একবার অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটাকে ভাগ করে আমি কেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু পরিমাণ টমেটো কেচাপ। আপনারা এটা এমনিও খেতে পারেন। আমি একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।